ইরানের সঙ্গে যুদ্ধে জিততে না পেরে মিত্রদের কাছে চেয়েও পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো ইরান থেকে ধারাবাহিক পাল্টা হামলার শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এসব হামলার মাত্রা ক্রমেই তীব্র করছে তেহরান। এবার মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইরান। এতে ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প এবং চলমান যুদ্ধ আরও একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। মূলত ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্র ইসরায়েলি হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের মার্কিন মিত্রদের তেল ও গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালানোর ঘোষণা দেয় তেহরান। এর কয়েক ঘন্টা পর কাতারের বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ক্ষেত্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে গ্যাস ক্ষেত্রটি ভয়াবহ ক্ষতির শিকার হয়। এছাড়াও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় আমিরাত, সৌদি আরব, কুয়েত সহ সব কৌশলগত মার্কিন মিত্ররা। ফলে নয়া সংকটে পড়ে ভোল পাল্টালেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে আর কোনো নতুন হামলা চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বুধবার ইসরায়েল ইরানের অন্যতম বৃহৎ সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে আঘাত হানার পর ইরান যখন ঘোষণা দিয়ে ট্রাম্পের মিত্রদের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে সফল হামলা চালাতে সক্ষম হয়, তখন একরকম কোণঠাসা হয়ে ইরানের হামলা থেকে মিত্রদের বাঁচাতে এমন ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টার জবাবে তেহরানকে একটি কড়া বার্তা দিতে ট্রাম্প বুধবারের হামলাকে সমর্থন জানিয়েছিলেন। তবে সেই উদ্দেশ্য সফল হওয়ার পর তিনি আপাতত পরবর্তী কোনো পদক্ষেপের বিরোধী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এই অবস্থান চূড়ান্ত নয়। তেহরান যদি পুনরায় ওই গুরুত্বপূর্ণ জলপথে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ট্রাম্প আবারও ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার অনুমতি দিতে পারেন। এদিকে রাস লাফান শিল্প নগরীতে হামলার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানির সাথে টেলিফোনে কথা বলেছেন। কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাস খনির কেন্দ্রস্থল রাস লাফানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ম্যাখো বলেন, বেসামরিক অবকাঠামো, বিশেষ করে জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে চালানো হামলাগুলোর অবিলম্বে বিরতি টানা আমাদের সকলের সাধারণ স্বার্থের বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।